Hello friends, Assalamualaikum. আজকে আমরা শিখব how to use building blocks on Google Docs in Bangla। অর্থাৎ কিভাবে আমরা building blocks ইউজ করতে পারি Google Docs এবং MS Word এর উপর। তাহলে এখন আমরা কাজটাকে তো করার জন্য আমরা আমাদের মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর আমরা আমাদের Google Canvas ওপেন করি। Google Canvas ওপেন করার পর আমরা আমাদের যে জিমেইল অ্যাকাউন্টে কাজটা করব সেই জিমেইল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। তারপর আমরা কাজটা করতে পারবো। তার আমরা গুগল ডক্সে দুইভাবে ঢুকতে পারি। আমরা গুগল অ্যাপসে ক্লিক করি। গুগল অ্যাপসে ক্লিক করলাম, করার পর এখন আমরা এই যে ডক্সে ক্লিক করে ঢুকতে পারি, অথবা আমরা অ্যাড্রেস বারে লিখি docs.google.com আমরা এবার ঢুকতে পারি। আমরা এবার ঢুকে এন্টার দিই। আমরা এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর তোমরা কোনো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে করতে পারো, অথবা রিসেন্ট যদি তৈরি করো তোমাদের কোনো ডকুমেন্ট থাকে ওইটার ভিতরে তোমার কাজটা করতে পারো। তাই আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে তোমাদের কাজটা দেখাচ্ছি। আমরা এখানে ক্লিক করলাম, করার পর আমরা কাজটা করার জন্য ইনসার্ট মেনুতে যাই। ইনসার্ট মেনুতে আসার পর আমাদের বিল্ডিং ব্লকস অপশনটা কোথায় এটা আসতেছে, ডিজে বলা আছে। এটা এগুলো সব মেনু আসলো। আসার এখন এর মধ্যে বিল্ডিং ব্লকস মেনুতে ক্লিক করলাম। তারপরে যে মিটিং নোটস অপশনটা কাজটা কি, আমরা আমাদের যদি কোনো মিটিং থাকে মিটিংয়ের নোটটা আমরা এখানে লিখতে পারি। আমরা যেখানে ক্লিক করি তারপর নো রেজাল্ট ফাউন্ড, কোনো রেজাল্ট নাই, মানে কোনো মিটিং নোটস আমরা করি না, এখনো মিটিং করি না, তো এখান থেকে মিটিং নোটসটা সে পাইতেছে না। তখন আমরা এই যে এখান থেকে কাজটা করার জন্য জয়েন কল এই বিষয়টা এখানে ক্লিক করি। ক্যামেরার আমাদের এটা এই বিষয়টা যে কলের মতো ভিডিও কলের মধ্যে এখানে ক্লিক করলাম, করার পর স্টার্ট নিউ মিটিং। তোমরা কোনো মিটিং জয়েন করতে পারো, অথবা মানে তোমরা কোনো নিউ মিটিং নতুন মিটিং তৈরি করো, তোমরা ওইটার ভিতরে কাজ করতে পারো। অথবা আমরা যেখানে এটা চলে যাই, এটা চলেও যেতে পারো তোমাদের এখানে ক্লিক করে নেবে। তারপর ইউজে মিটিং কোড, তোমার কার মিটিং কোড দিয়ে ওখানে জয়েন করতে পারো। আমরা এখান থেকে স্টার্টে মিটিং ক্লিক করি। আমি একটা মিটিং স্টার্ট করবো। আমার একটা জিনিস আসবে, আমরা এখানে মাইক্রোফোন এই বিষয়গুলো আসবে আর কি। এখন আমাদের এটা কি অ্যালাউ করে দিতে বলছে না, এখানে আমরা অ্যালাউ করে দিলাম। এখন আমাদের এটা আসলো। আসার পর এখন আমরা এটা কি বলছে, যারা আমাদের এগুলো সময় নিচ্ছে, আমাদের সব কিন্তু তাদের আসবে না, তো পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা। এখন আমরা তারপর এখান থেকে আমাদের কি বলছে, এই অপশনটা কাজটা কি, এই অপশনটা কাজটা হচ্ছে আমাদের টার্ন অন মাইক্রোফোন, আমরা মাইক্রোফোন টার্ন অন করতে পারি। আর এই অপশনটা কাজটা কি, টার্ন অফ ক্যামেরা। এটা টার্ন অফ মাইক্রোফোন দিলে মাইক্রোফোনটা অফ হয়ে যাবে। আমি যে কথা বলছি এটা ভিডিওর ভিতরে শোনা যাবে। আমাদের ভিডিওর ভিতরে কিন্তু লাইভে যে আমরা অন্যদের সাথে মিটিং করবো এটা শোনা যাবে না আমরা যদি কথা বলি। তো আমাদের এখানে ক্লিক করলে কি হবে, আমার যে ফেসটা কি দেখা যাচ্ছে, মানে এখানে ক্লিক করলে আমার চেহারাটা দেখা যাবে, মানে আমাদের লাইভে আসছে এটা আমরা দেখা যাবে, মানে আমরা একটা লাইভে জয়েন করছি। এখন আমরা এখান থেকে আবার আমরা যদি টার্ন অন মাইক্রোফোন, আমরা যদি মাইক্রোফোন আবার টার্ন অন করে দিতে চাই তাহলে আমরা এই অপশনটা ক্লিক করবো। আমরা টার্ন অন মাইক্রোফোন দিলে এখন আমরা যদি আমাদের লাইভে কথা বলি তাহলে আমাদের মাইক্রোফোনটা টার্ন হয়ে গেছে। এখন লাইভে কথা বললে আমাদের লাইভে কথা বলছি ওইটা এখন আমাদের শোনা যাবে। এখন আমরা এখান থেকে আমাদের এই অপশনটা কাজটা কি, টার্ন অফ ক্যামেরা, আমরা আমাদের ক্যামেরাটা টার্ন অফ করতে পারি, মানে আমার যে ফেসটা দেখা যাচ্ছে, মানে আমি যে লাইভে আছি আমার যে মুখটা দেখা যাচ্ছে এটা আমাদের থাকবে না। এখন আমরা আমাদের ব্রাউজারের যে যে এরকম থাকবে, এরকম আমাদের ব্রাউজারের পিকচারটা এরকম থাকবে আমাদের যদি মাইক্রোফোনটা অফ করে দিই। এখন আমরা মানে মাইক্রোফোন এটা যে আমাদের কথা বলছে এটা শোনা যাবে না। আর ক্যামেরা দিলে আমার ক্যামেরাতে এসে লাইভে আসি এটা শো করবো। আমরা টার্ন অফ ক্যামেরা দিই, এখন আমাদের এটা টার্ন অফ হয়ে গেল। আর এটা দিলে আবার যদি আমরা টার্ন অন ক্যামেরা দিই তাহলে এখন আমি একটু ওয়েট করি, এখান থেকে লেখা আছে ইউ, মানে আমি লাইভে বসে কথা বলছি। এটা আমাদের এখান থেকে এটা কি বলছে, এই যে টার্ন অন ক্যামেরা দিলে এখন আমি লাইভে আসি, মানে আমার ক্যামেরাটা মানে ক্যামেরা আমার ছবি তুলে না, মানে ছবিটা আমার লাইভে আসি, এটা ভিডিও কলে ক্যামেরাটা দেখা যাচ্ছে আমাদের। তারপর আমরা এটা দেখলাম, দেখার পর তারপর আমাদের এই যে বিষয়টা তোমরা এখান থেকে দেখলেই তোমরা পারবে এই বিষয়গুলো, বিভিন্ন বিষয় 10 পিপল ডিপল মেসেজ কল এই বিষয়গুলো। তারপর আমাদের শেয়ার দ্য লিঙ্ক, আমরা এখান থেকে যে কোনো কাছে যার কাছে আমরা লিঙ্ক শেয়ার করবো তার কাছে আমি শেয়ার করবো। আর এটা দিলে আমাদের কী হবে, আমরা যদি এটা দিই তাহলে আমাদের এটা দিলে
আমরা এটা দিলে কি হবে, আমরা যে কোনো জায়গায় শেয়ার করলে আমাদের যে এখান থেকে আমরা শেয়ার করতে পারবো ভিডিওটা। তারপর এখন আমরা লেফট কল দিই, এই যে এখানে মাউস পয়েন্টার রাখলে দেখা যাচ্ছে লেফট কল, মানে আমরা কল থেকে লেফট করবো, কল থেকে মানে আমরা যে লাইভে জয়েন করছি এটা আমরা চলে যাবো। এখন আমরা এখানে ক্লিক করি, বেশ এখানে ক্লিক করলাম, পর এখন আমরা লাইভে জয়েন করলাম, এখানে লাইভে জয়েন করছি, এখন আমাদের এখান থেকে চলে গেলাম লাইভে। এখন আমরা এটা লাইভে জয়েন করছি, এটা চলে গেছি। তারপর আমরা এখান থেকে ইনসার্টে যাই, যাওয়ার পর তারপর আমরা বিল্ডিং ব্লকসে যাই, মিটিং মাস এই বিষয়টা আমরা ছেড়ে গেল। তারপর আমাদের ইমেল ড্রাফটের কাজটা কি, আমরা এখানে ক্লিক করি, ইমেল ড্রাফটে ক্লিক করার পর তারপর এখান থেকে অ্যাড টু, আমাদের এখানে অ্যাড দ্বারা টু এটা আমাদের করার দরকার নেই, টাইপ টু অ্যাড পিপল, আমাদের পিপল, টাইপ টু অ্যাড পিপল, আমাদের মানুষ এখানে লিখতে বলে না, মানে মানুষের ইমেল অ্যাড্রেসটা লিখতে বলছে। আমাদের যাদের কাছে ইমেল ড্রাফট করে রাখবো, আমাদের কাদের ইমেল অ্যাড্রেস লিখি, আমরা এখানে লিখি জসিম না আমরা এখান থেকে জসিম, তারপর আমরা এখানে জাস্ট একটা লিখি তোমার দেখার জন্য, কামাল হোসেন @gmail.com এটা লাগবে কম। এখন আমরা আমাদের সিসির ভিতরে আরো লিখতে পারি, সিসির ভিতরে তো আরো লিখতে পারি। তারপর সাবজেক্টের ভিতরে আমরা সাবজেক্ট কি লিখবো, আমাদের ই করতেছে আমাদের সাবজেক্টের ভিতরে এখন আমরা কি সাবজেক্ট লিখবো লিখতে পারি। আমরা এখান থেকে যে কোনো সাবজেক্টে আমরা একটা লিখলে হবে, আমরা এটা লিখলাম, লেখার পর তারপর আমরা এই যে এখানে বিভিন্ন কিছু লিখতে পারি। আবার আমাদের এখান থেকে নিজে লেখার অপশন আছে, তখন আমরা এখান থেকে হাই দিয়ে লিখি, আমরা নিজের মতো কিছু একটা দেখি হাই দিয়ে, এই যে আমরা এখান থেকে কী লিখবো লিখতে পারি। আবার নিজেও লেখার অপশন আছে, বলছি যে এখান থেকে আমরা লিখতে পারি কী লিখবো, ব্যাস এগুলো আমরা দেখলামই। তারপর আমরা এটা কি, আমরা এই অপশনে ক্লিক করি প্রিভিউ জিমেল, আমাদের জিমেলে যাইতে প্রিভিউ, আমরা জিমেলে প্রিভিউ করে দেখতে পারি। তো আমরা গুগল ওয়ার্কপেজ থেকে এটা বিষয়টা দেখতে পারি, যেটা এখানে গুগল ওয়ার্কপেজ লেখা আছে, ব্যাস এটা এখন দেখলাম। দেখার পর যে এখান থেকে বিষয়গুলো চেঞ্জ করতে পারি, এই বিষয়গুলো চেঞ্জ করতে পারি। তারপর স্যান্ড দিলে স্যান্ড হয়ে যাবে। তারপর আমাদের এখান থেকে 2 এর ভিতরে দিচ্ছি, 2 এর ভিতরে দেখা যাচ্ছে, আমরা অন্য কিছুর ভিতরে দিলে এখানে দেখা যাবে সিসির ভিতরে দিলে আর কি। তারপর আমাদের এখান থেকে যে তারপর স্যান্ড দিলে স্যান্ড হয়ে যাওয়া, স্যান্ড আমাদের আরেকটা অপশন আছে, আমরা এখানে ক্লিক করি, কারণ শিডিউল করে সেন্ড করতে পারি যে আগামীকাল এতকালে আমাদের সেন্ড হয়ে যাবে, এতকাল আমাদের সেন্ড হয়ে যাবে। আজকে আমরা সেন্ড করবো না, এতকাল আমাদের অটোমেটিক সেন্ড হয়ে যাবে। আমাদের ঈদের দিন অটোমেটিক এটা সেন্ড হয়ে যাবে। তারপর আমার পিক ডেট টাইম, আমার পিক ডেট টাইম সেট করতে পারি, তখন পিক ডেটে মানে আমাদের নিজেদের মতো আমরা ডেট টাইম সেট করতে পারি। আর এটা দিলে আমার যে এত সময় মানে এখান থেকে ওটা দেওয়া আছে ওটা দিতে পারি। যেমন এটা দিই, এই যে এটা দিই, এই যে এটা দিলে এরকম হবে 5 তারিখ এগুলো দিতে পারি, 5 তারিখ দিলে 5 তারিখ, এই শিডিউল এখান থেকে সেট করতে পারি। তারপর শিডিউল দিলে শিডিউল হয়ে যাবে। আমি শিডিউল করবো না, আমি এটা ডিলিট করলাম, তারপরে শিডিউল হয়ে যে নানা রকম বিষয় আসলে আমার দেখ একটু প্র্যাকটিস করলে পারবে। আমরা এটা দেখলাম, ইমেল ড্রাফটের বিষয়টা দেখলাম, তারপর আমরা ডিলিট করি, বেশ আমি এটা ডিলিট করলাম। করার পর এখন আমরা আর কি বিষয়, আমরা ইনসার্টে যাই, যাওয়ার পর আমরা বিল্ডিং ব্লকসে যাই, বিল্ডিং ব্লকসে আসার পর প্রোডাক্ট প্রমোট, আমাদের সেখানে ক্লিক করি। তারপর প্রজেক্টের ভিতরে আমাদের এখান থেকে প্রজেক্টগুলো লিখি, আমরা এখানে লিখি হেল্প বিউটি টিপস লেখা। ওখানে আমার পরেরটা কি লিখি, আমার দুইটাই লিখে দিলাম, এটা আর নিচেরটা লিখি ব্যাস আমার হেয়ার বিউটি ফ্যাশন স্টাইল লিখলাম। লেখার পর তারপরে যে স্ট্যাটাসের ভিতরে বিভিন্ন স্ট্যাটাস, এরকম কোন ধরনের স্ট্যাটাস দিতে পারি, নো স্ট্যাটাস, পরে স্ট্যাটাস, তারপর লাঞ্চ উঠে দিতে পারি, তারপর রিসেন্ট ফাইল, তারপর নোট, বিভিন্ন নোটস লিখতে পারা থাকলে এখান থেকে যেতে পারো, এই বিষয় করতে পারো।
তারপর আমরা ডিলিট করি, তারপর আমরা ইনসার্টে যাই। ইনসার্টে আসার পর তারপর আমরা নিজে আসি, আসার বিল্ডিং ব্লকসের ভিতরে আমাদের এখান থেকে রিভিউ স্ট্যাটাস, এখানে রিভিউ স্ট্যাটাস বিভিন্ন কিছু নানা কিছু দেওয়া আছে। তারপর নো স্টার্টের ভিতরে তোমরা এখান থেকে তৈরিও করে নিতে পারো, অ্যাড নিউ অ্যাডেড এখান থেকে তৈরি করে নিতে পারো। তারপর রিভিউ স্ট্যাটাস তেমন নানা রকম বিষয় আছে, তারপরে এখান থেকে তৈরি করে নিতে পারি। আমরা লিখি কি আমাদের স্টার্টেড লিখি, আমাদের এটা পড়ার জন্য আমরা এখান থেকে এটা সিলেক্ট করে কপি করে নিয়ে আসি, বেশি লেখা করার জন্য আমাদের স্টার্টে দেখলাম। তারপরে যে এটা কালার কি কালার দিতে পারি, তো নয় স্টার্টে আমরা এখানে এটা একটু কালার দিয়ে দিই। আমাদের একটা কালার দিতেই হবে এরকম কোনো বিষয় না, আমাদের একটা সৌন্দর্যের জন্য আমরা কালার দিয়ে দিলাম গরম। তারপর আমাদের এখান থেকে এই যে বিষয়গুলো দিতে পারি। তারপর কাস্টমাইজ করেও কিন্তু টেক্সট কালার লেখা থাকবে, লেখার টেক্সট কালারটা অথবা ব্যাকগ্রাউন্ড কালারটা, এই নানা রকম বিষয় দেওয়া আছে। এই বিষয়গুলো টেক্সট ব্যাকগ্রাউন্ড কালার এগুলো দিয়ে তারপর এখন আমরা যদি ওকে দিই তাহলে ওকে হয়ে যাবে। তারপর আমাদের জাস্ট দিস ইনস্ট্যান্স নাকি অ্যাপ্লাই টু অল, আমরা যা করছি সব হয়ে যাবে, সিম্পল। আমরা যা দিই না সবই হয়ে গেল। তারপর আমরা আমাদের এখান থেকে এই যে এখান থেকে আমরা যেটা চেঞ্জ করতে পারি, এটা আমরা এটা দিব, যেটা সেট হয়ে গেল আমরা এটা দিই, এটা দিই, যেটা কাছে যেটা দিব আমরা সেটাই সেট হয়ে যাবে। এই বিষয়গুলো আরও রিভিউ নোট আমরা এখান থেকে লিখতে পারি, আপাত নেই রিভিউ নোট বিভিন্ন আমরা এখান থেকে লিখতে পারি। নাম লিখতে চাইলে এখান থেকে আরও লিখতে পারি, তো এখান থেকে দিলাম। তারপরে যে এখানে আমরা কী লিখবো লিখতে পারি, এই বিষয়গুলো আমরা এখান থেকে করতে পারি। রিভিউ স্ট্যাটাস মেটাস, তারপর আমাদের এখান থেকে রিভিউ স্ট্যাটাস এই বিষয়টা দেখবো। তো আমি এইসব দিই, তারপর আমি দিকে আসি, তারপর লিঙ্ক আছে ভিতরে। তারপর প্রজেক্ট স্ট্যাটাস আমাদের প্রজেক্ট স্ট্যাটাসে কাজটা কি, আমাদের প্রজেক্ট স্ট্যাটাস ক্লিক করার পর তারপর আমাদের সি ইউ চেঞ্জ কপি ইউ রিসেন্ট এডিট দ্য রিলেভেন্ট ইউ চেঞ্জ। আমাদের ইঞ্চিটা চেঞ্জ করতে হবে, কি আমাদের কী করতে পারি, ইঞ্চিটা চেঞ্জ করতে হবে, কপিও আমাদের রেজাল্ট আমাদের কপি করতে হবে। তোমার রিসেন্ট এডিট যেটা করবো, তারপর দ্য রিভার্ট ইউজ চেঞ্জ, আমাদের রিভারটা চেঞ্জ করতে হবে, রিভার ইউজ চেঞ্জ আমাদের আমার রিভারটা চেঞ্জ করতে হবে, মানে এরকম একটা বিষয় এখানে বলছে। তাই এখানে আমরা রিভেন্ট ইউর চেঞ্জে ক্লিক করি, ক্লিক করলে এখানে ক্লিক করলাম। এখন আমরা ইনসার্টে যাই, ইনসার্টে আসলাম, আসার পর আমরা বিল্ডিং বক্সে যাই। বিল্ডিং বক্স আসার পর এখন আমরা যদি প্রজেক্ট স্ট্যাটাসে যাই, এখন তো আমরা সুন্দর করে ফাইল ডিসক্রিপশন এই বিষয়গুলো এখন আমরা করতে পারি। তো এটা না সেটা বুঝে লেগেছে আর কি। আমরা ডিসক্রিপশনের ভিতরে বিভিন্ন ডিসক্রিপশন লিখতে পারি, এখানে আমরা বিভিন্ন ডিসক্রিপশন লিখতে পারি। তারপর স্ট্যাটাস কোন ধরনের স্ট্যাটাস পেলে সেই বিষয়গুলো করতে পারি, সেই বিষয়গুলো হ্যান্ডেল করতে পারি। তারপর আমরা এগুলো সিলেক্ট করে ডিলিট করি। তারপর আমি ইনসার্টে যাই, এখানে আসি। তারপর লাঞ্চ কন্টেন্ট ট্র্যাকারের ভিতরে টাইপ কোন ধরনের টাইপ, তারপর ডিসক্রিপশন লিখতে পারি। তো পাবলিশ ডেট আমরা এখানে লিখে দিব। ধর আমাদের এত বেশি জিনিস লেখার দরকার নেই, তো আমরা এখান থেকে ডিসক্রিপশন আমরা এগুলো এখান থেকে একটাই দিলাম, তার টাইপ। তারপর পাবলিশ ডেট আমি কী দিলাম, আমরা এখান থেকে দিই 7 তারিখ 7 মানে যেটা আমাদের প্রথমে দিই, তো সাল দিই 2007 দিয়ে দিলাম। তারপর পাবলিশ ডেট টাইম এগুলো সেট করে দিবে, এই বিষয়গুলো সেট করবে। আউটলিং বি নানা রকম বিষয় আছে, এগুলো সেট করবো না, এই বিষয়গুলো সেট করে পরে আমাদের এই বিষয় করতে। তারপর আমরা সিলেক্ট করি, তারপর আমরা এটা ডিলিট করি। তো এবার আমরা চাইলে গুগল ডক্স থেকে আমাদের বিল্ডিং বক্সের যে বিষয়টা আছে এই বিষয়টা করতে পারি। তো এবার আমরা চাইলে কাজটা করতে পারি, এবার আমরা খুব সহজে বিল্ডিং ব্লকস ইউজ করতে পারি গুগল ডক্সের উপর। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করুন।